তুমি আমার বড্ড ভালোবাসো কিনা? ও ব্রাহ্মণ শোনো, বলো। তুমি যেভাবে চেঁচিয়ে গোটা বাড়ি মাথায় তুলছো, হ্যাঁ। ওসব কথা বাদ। আমি না তোমার জন্য কি এনেছি জানো? কি এনেছো? আমি তোমার জন্য ভালোবেসে এই দেখো বুট ভাজা নিয়ে এসেছি। আরে এই তো চাই, এমনি না হলে কি হয়? তাহলে কত ভালোবাসি। দেখো তো দেখি, কেমন ভালোবাসা। অনেক। বাবলি, বলো। বাবলি, হায় রে আমার ভালোবাসা, ওরে আমার ভালোবাসা, হায় রে আমার বাবুর ভাষা, ওরে আমার তুমি আমার রসগোল্লা, হায় রে আমার ভালোবাসা। পা ফেলে চলে এসো। কেন? তার কারণ কেন কি হয়েছে? এ দেশে আর থাকা যাবে না। আরে দেখো, তা জানবে কেন? এ দেশের মেয়ে ছেলে সবাই দেখেছি কি ডেকেছে? আজকে রাত্রে সত্যবাদকে ঘরে বেঁধে রেখে তার স্ত্রীকে নিয়ে গেছে। তাতে আমার কি যায় আসে? আর তাই বলছি, আর দেরি নয়, কেন? তাড়াতাড়ি চলে এসো। বেশ তা কেন ঠাকুর? তাহলে কি মহারাজ কি আমাকেও নিয়ে যাবে? আরে বলছে, কারণ হচ্ছে কি? ওই মালিকই মানে চিনে। তবে তুমি যদি একটি কাজ করতে পারো, বলি কি কাজ? তাহলে দেশে থাকা যায়। কি কাজ? তোমার ওই নাকের আঁকা ঠুকতে কেটে ফেলতে পারো, তাহলে নিরাপত্তা থাকা যাবে। দূর, নাক কাটলে বুঝি মানুষ বাঁচে? আরে ধুর, নিঃশ্বাস ছাড়তে পারলেই তো হলো, বুঝো না? হ্যালো এমিনছে, দেখছি না যাব না রে। হ্যালো, দেশ ছেড়ে যাব না রে মিনছে, দেশ ছেড়ে যাব না রে মিনছে, থাকবো মোরা ওরে মিনছে বলি রানী হব, ভালোই হব, রানী হব, ভালোই হব, বলবো রাজার বাবাকে ওরে মিনছে বলি যে তোরে, ওরে মিনছে বলি যে তোরে। দেশ ছেড়ে যাব না রে মিনছে, দেশ ছেড়ে যাব না রে মিনছে, থাকবো মোরা ওরে মিনছে বলি যে তোরে, ওরে মিনছে বলি যে তোরে। ও মিনছে, এই দেশ ছেড়ে আমি কিছুতেই যাব না, বুঝতে পেরেছো মিনছে? এই দেশে থাকলে আরে কিন্তু তুই রাজধানী হবি। হইবই তো, রানী তো হলে ভালোই হব। বসবো ওই রাজার নয় বাম পাশেই বসবো। এই দেশে থাকলে মাগি কি হইব? আরে লাঠির বাড়ি আমি কি বুঝি ছেড়ে দিব তোমাকে? লাঠির বাড়ি খেলে যাব আমরা এই দেশ ছেড়ে? না গো বাম্বনি, আমি তোমার দুটে পা ধরে এই কি করছো? আমাকে ছেড়ে তুমি কোথায় যেও না।
আহারে আমার ভালোবাসা রে, আমার আদরে টুকটুক ওরে আমার সোনা পাখি। ইচ্ছি নেই। আরে ও বিচ্ছে, আমরা যাই করি কেন দিন শেষে তুমি আমার আশা ভরসা, তাই বলি কি বুইরা তো আরে ওই পাগল করে ওইরা তো হমার দুষ্টু রাজার মুখে চল আমরা এই রেজা থাক। তাই চলো তাই চলো। আর আমার আদরে বিলাসা দিলে শোনিয়াছে ওই ভগবানের আজ্ঞাবাহক বিদ্যের মুখে সত্যবতীর গর্ভজাত সন্তান আমাকে নিধন করবে, তাই সত্যবতী এনেছি বন্ধ করে রেখেছি ওই লৌহ কারাগারে। দেখবই ভগবানের আদেশ আর বিধাতার বাড়ি কেমন করে ওই সত্যবানের পুত্র আমাকে নিধন। মহারাজ, এই বিধাতার কলম আপনি রদ করতে চান নাকি? অবসম্মতা বিধাতার লিপি অবসম্ভাবী তাহা তাহা অনুবাদ্য। এখন উপায় উপায় নিশ্চয় আছে মহারাজ। তা ওই পেটক ঠাকুর কোথা থেকে জানবে? আপনি দাসীকে ডেকে খাদ্যের সঙ্গে বিষ মিশিয়ে সত্যবতীকে খাওয়াতে বলেন, তবে সব শেষ হয়ে যাবে। আপনাকে আর কিছুই করতে হবে না মহারাজ। মহারাজ, মন্ত্রীবর ঠিকই বলেছেন মহারাজ। আমি ওই মন্ত্রীবরের সাথে একমত। আপনি আপনি তাই করুন মহারাজ, তাই করুন। ভালো যুক্তি মিলেছে মন্ত্রী নিকট, আমি ওই ধারণাই করছিলাম। আচ্ছা ডাকো দাসীকে। কোথায় দাসী? কোথায় দাসী? আমায় কি জন্য ডেকেছেন মহারাজ? যাও দাসী, কাল সকালে খাবারের সঙ্গে বিষ মিশ্রিত করে ওই সত্যবতীকে খাওয়াই দিবি। যাও, কার্যদারে পুরস্কার 100 টাকা
আর অন্যথায় প্রাণদণ্ড মনে থাকে যেন, এ আমার আদেশ। এবার আমি চলে যাচ্ছি, ওই কারাগারে সত্যবতীকে বিধান করবে। যদি তা তোমরা না পারো তাহলে জেনে রেখো, এই এই রঞ্জিত রাজা কাকেও কিন্তু ক্ষমা করে। তাই চলুন মহারাজ, তাই চলুন। যাও। আরে কালকে সকালে এই খাদ্যর সঙ্গে বিষ মিশ্রিত করে আরে সত্যবতীকে খাওয়াবে। আরে ভালো ভালো আরে যেমন তার রাজা তেমন তার মন্ত্রী। আরে রাখে হরি মারে কে, আরে মারে হরি রাখে কে। তাহলে তাহলে আমি এখন আসি। সফল হবে আর আমি হব বিশ্বস্ত মন্ত্রী। কোথায় কোথায় দাসী? আদেশ করুন মন্ত্রী মশাই। কেন আমায় ডেকেছেন? কি কাজ করতে হবে আমায়? আমি যে চাকরি করি, চাকর হয়ে আপনারই। হ্যাঁ, এসেছো দাসী, এই নাও বিষ। কাল সকালে খাদ্যের সঙ্গে মিশ্রিত করে সত্যবতীকে খাওয়িয়ে দিবে। বুঝতে পেরেছো দাসী? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই বলছিলাম কি, এত কাজ কি না করলে হয় না? দাসী, উল্টা পাল্টা প্ল্যান করলে তোমারও প্রাণদণ্ড হবে। না না মন্ত্রী মশাই, নিজের গর্দান যাওয়ার চেয়ে আমি এই ঠিকই সত্যবতীকে খাইয়ে দেব। আমি এখন আসি মন্ত্রী মশাই। তাই স্বামী বন্দি রইল ঘরে, আমি বন্দি কারাগারে। ভগবান হে, বিনা দোষে আমি হইলাম রে বন্দী। ওগো ঠাকুর, আমি যে কারা যন্ত্রণার ভোগ করতে পারছি না ঠাকুর, তুমি আমার সহায় থেকো ঠাকুর, তুমি আমার সহায়। বিধাতা, কে তোর বিধাতা? বিধাতার বাণী কেন রক্ষা নাই করতো রে বিধাতা? সেই বিধাতার কলম রথ হবে এই রঞ্জিতের হাতে। আরে আরে পাপিয়া, সেই তোর সন্তান প্রতিভা আমারে বলে আছাই বন্ধ দেব, তাই এনেছি তোকে বন্দেরি করে রেখেছি ওই কারাগারে। দেখ কেমন জ্বালা। আর না মহারাজা, ও কি মহারাজ গো,